যেখানেই যাই সেখানেই ভালো করি। ইমতিয়াজের কবে বিয়া আমরা কেউ তা জানি না। সবই চলো দেওয়ানবাগি বাবা জান। এ সজীব, এ জালিল, এ মাহরুম, দেখ আমরা কই আইছি, সমুদ্রে আইছি আলার পাড়ে। ইস হরিণ ঘাটা, এটাই বাস্তব। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ইটস হরিণঘাটা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যান্ত্রিক জীবনের হাজারো কঠিন সূত্র, কর্মব্যস্ততার গ্লানি আর চিন্তার পাহাড়ে বিচরণ করা, এটাই আমাদের জীবনের একমাত্র গোলকধাঁধা। আর এত এত সূত্রের কঠিন পরিক্রমায় সবাই চায় সুযোগ পেলে একটু প্রকৃতির সাথে একান্ত কিছু সময় কাটিয়ে মন ভালো করতে। আর আমাদের মতো ভ্রমণ পিয়াসু হলে তো কথাই নাই। আমাদের এবারের গন্তব্য বরিশাল বিভাগের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে অবস্থিত হরিণঘাটা ইকো পার্ক। আজকের ভিডিওতে এখানকার পরিবেশ এবং যাতায়াত ব্যবস্থা তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। এটি মূলত সুন্দরবনের একটি অংশ। তবে যারা সুন্দরবনে গিয়েছেন কিংবা করমজল ঘুরেছেন তার থেকে অনেকাংশেই এটি আলাদা, কারণ এটি একটি অভয়ারণ্য। এখানে বাঘ বা কোনো হিংস্র প্রাণীর আনাগোনা নেই। এখানকার 90% মানুষ নদী বা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। বাকি 10% মানুষের কেউ কেউ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন, কেউ কেউ চাকরিজীবী, আর বাকি কিছু অংশ রয়েছেন যারা প্রবাসী। আমরা আজকে যার বোটে যাচ্ছি উনিও এখানকার একজন জেলে। উনি আমাদেরকে নামিয়ে দিয়ে ওনার জাল তুলতে যাবেন। যেহেতু অভয়ারণ্য, তাই আপনি এখানে বনের মাঝে ঘুরতে পারবেন নির্ভয়ে। তুলনামূলক এর অবস্থান একটু অকওয়ার্ড ও দূরে হওয়ায় অধিকাংশ মানুষই এখানে যায় না। জনসমাগম কম হওয়ায় এখানে আসলে প্রকৃতির অনুভবটা করা যায় খুব গভীর থেকে, যা আপনার মনে এক ঐশী প্রশান্তি বয়ে আনবে। আমরা দেখছি আমাদের বন্যপ্রাণী বিষয়ক সম্পাদক আমাদের বন্যপ্রাণী সম্পর্কে ধারণা দিচ্ছেন। কি কো এত কো এই বাংলাদেশ বাঘের অবাক হইছে। আমি অবাক হইলাম, 40-45টা বাঘ। ভাই আপনার অনুভূতি কেমন ভাই? ভোতা না ভূতি কোনটা ভাই আছে? অনুভূতি আলহামদুলিল্লাহ, অনুভূতি আছে এখনো, মাশাআল্লাহ। অনুভূতি কি এখনো ভোতা আছে না ভূতি আছে কোনটা? আগে তো অনেক বাঘ আছে। আরে ভাই আপনার কি অনুভূতি না ভোতা? অনুভূতি অনেক ভালো। এই যেমন আমরা আজকে এসেছি 6 জন। আজকের দিনে আমরা ছাড়া বরিশালের হাতেম আলী কলেজ থেকে একটি বাসে কিছু শিক্ষার্থীরা এসেছেন। আজকের দর্শনার্থী আমরাই। যাই হোক, এখানে আপনি চাইলে বাইক নিয়েও আসতে পারবেন কিংবা বাসেও আসতে পারবেন। ইকো পার্ক থেকে আপনাকে ট্রলার ভাড়া করে নদীর মোহনায় যেতে হবে। সেখানে আপনি যত সময় চান থাকতে পারবেন এবং নির্বিঘ্নে সময় উপভোগ করতে পারবেন। বরিশাল থেকে আমরা ফজরের আজান অর্থাৎ 5টার দিকে রওনা দিয়েছিলাম, কিন্তু কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের 3.5 ঘন্টা অপেক্ষা করে সকাল 8:30-এ আমরা রওনা করি। বরিশাল থেকে এখানের দূরত্ব 120 কিলোমিটার। এখানে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কিনতে হবে এবং টিকিট কেনার যে কাউন্টার তার সামনেই আপনি চাইলে বাইক রাখতে পারবেন। বাইক রেখে আমরা এই অভয়ারণ্যে কিছু সময় কাটিয়ে ট্রলার নিয়ে রওনা দিই। এখানে আসতে 20 মিনিট লেগে যায়। এখানে আসার পর আমরা ড্রেস চেঞ্জ করি এবং গোসলের প্রস্তুতি নেই। আশপাশে যেহেতু দোকানপাট নেই, তাই আমরা আগেই কিছু শুকনো খাবার কিনে নিয়েছি। সমুদ্রে আইছি। 1 2 3 অ্যাকশন। 71-এর সেই মুক্তিযুদ্ধতে সবই চলো দেওয়ানবাগি বাবা জান। অস্ত্র ধরেছেন, যুদ্ধ করেছে, স্বাধীন করেছে বাংলা মায়ের প্রাণ। আমরা যেখানেই যাই সেখানেই ভালো করি। আমরা সাগরে আসছি কি করি? ভালো করি। আমরা পানিতে আসছি কি করি? ভালো করি। আপনারা সবাই ভালো করেন। এবার আমরা আবার ইকো পার্কে ব্যাক করছি। দীর্ঘ সফর আর ডুবাডুবি করে মোটামুটি সবাই ক্লান্ত। ক্লান্তির রেশ কেমন সেটা আপনি দেখতেই পাচ্ছেন। এখানে বোটে আমরা আসার সময় আমি এবং মাসকুর ছাড়া প্রায় সবাই ঘুমাচ্ছিল।
এখানে অভয়ারণ্যের মধ্যে একটি ওয়াচ টাওয়ার আছে, আমরা এখন ওখানে যাব। ওয়াচ টাওয়ারে উঠলে মোটামুটি বনের ভিউটা আরও সুন্দরভাবে দেখা যায়। سلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس। এখন দুপুর প্রায় 3টা, আমরা এখনও খাওয়া দাওয়া করতে পারিনি, তাই একটু তাড়াহুড়ো করেই বের হচ্ছি। ইয়াজের কবে বিয়া আমরা কেউ তা জানি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাবারক হিসেবে মত দিতে সবাইকে একটা সুন্দর সাজাবা সবাই। পাথরঘাটা শহরে এসে দুপুরের খাবার খেয়ে আমরা বরিশাল ব্যাক করেছি। এটা ছিল আমাদের আজকের হরিণঘাটার সফর। বাংলাদেশের অনেক পর্যটন স্থলে হয়তো আপনি ঘুরেছেন, তবে আমি শিওর আপনি এমন নিশ্চুপ প্রকৃতি আর নীরব পরিবেশ কোথাও পাননি কিংবা পাবেনও না। তাই এমন একটি সুন্দর প্রকৃতি এক্সপ্লোর করতে চলে আসতে পারেন হরিণঘাটা। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর হ্যাঁ, আমার পেজটি ফলো করতে কিংবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই।